হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে কিভাবে মহালয়া কাটালে অবশ্যই কিন্তু জানিও। পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি মাছ ভাজা, সঙ্গে ভাত। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একটা নতুন খাবার। তো সেই কারণে মাছের মাথা দিয়ে ডাল করেছি আর মাছ করেছি, সেইটাকে আর একটু দেখালাম না। তো চলো, আপাতত দুপুরে খাওয়া দাওয়া করে, হ্যাঁ চিংড়ি মাছও করেছিলাম, সেগুলো সব কিছু কিন্তু আর দেখালাম না। তার কারণ গিয়ে বুঝতেই পারছো, রোজই তো একই জিনিস দেখাই। আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ডাম্পলিং। তো ডাম্পলিং বানানোর জন্য আমি একটু চিকেন রেখে দিয়েছিলাম, আর এখানে দেখো পেঁয়াজ রসুন লঙ্কাকে আমি একটু নিয়েছি চপারের মধ্যে। যারা ফাইন চপ করতে পারো তারা অবশ্যই কিন্তু হাতে করে নেবে, আর আমি ফাইন চপ করতে পারি না, সেই কারণে আমি নিয়েছি চপারটা। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে বোনলেস চিকেন, আর সেই চিকেনটাকে আমি কিন্তু মিক্সারের মধ্যে দিয়ে বেশ ভালো করে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। অধিকাংশ মানুষ বুঝতে পারছো যে আমি কি করছি। মোমো কিন্তু করছি না, করছি কিন্তু ডাম্পলিং। একবার কিন্তু বলেছি, দেখতে পাচ্ছ চিকেনটা খুব সুন্দর কিন্তু একদম স্মুথ একখানা হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সঙ্গে রেখেছি নুন। চপারটা একটু খারাপ হয়ে গেছে, সেই কারণে লঙ্কাগুলো কুচি হয়নি ভালো করে, ধারটা কমে গেছে অ্যাকচুয়ালি। তো নুনটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য নুনটাকে একটু সরিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো সস, তার সঙ্গে সয়া সস যেখানে সেখানে নুনটা একটু আমাদের একটু বুঝে শুনেই দিতে হবে আর কি। তো চলো, বেশ হাতে করে ভালো করে মাখিয়ে নেব। আর নুনটাকে একটুখানি সরিয়ে দিচ্ছি, বললাম না নুনটা একটু বেশি বেশি লাগছে আমার কাছে, সেই কারণে সরিয়ে দিচ্ছি। আর সুন্দর করে এটাকে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে একটু চিলি সস, সয়া সস আর টমেটো সস দেওয়া যেতে পারে। ঠিক আছে, মানে সকলে দেবে। অনেকেই বানাতে পারো, কিন্তু আজকে যেহেতু আমি বানাচ্ছি সেই জন্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো বেশ ভালো করে কিন্তু আমি এগুলোকে মাখিয়ে নেব, আর মানে যাতে সব কিছু একদম চিকেনের মধ্যে প্রবেশ করে, বুঝতেই পারছো। তো সকলেই তো এখন একদম এক্সপার্ট। কেন ইউটিউব আমাদের এমন একটা প্ল্যাটফর্ম, ফেসবুক আমাদের এমন একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা সকলেই কিন্তু সব কিছু শিখতে পারি। আর বেশ আমাদের কাছে সুবিধাজনক হয়েছে। তো বেশ ভালো করেই আমি কিন্তু এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কেউ পারলে অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভসটা দিয়ে নিও, অনেকেই তো হাত দিয়ে মাখা পছন্দ করে না। তো সেই কারণেই বলছি, বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি একটুখানি রেস্টিংয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর হ্যাঁ, একদম মাখিয়ে নিয়ে তারপরে গিয়ে মানে আর কোনো কাজই থাকবে না, এইটা মাখানো মানে ব্যাস, কাজ কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেল। আর এইটা বানাতে সময় লাগে মাত্র, বিশ্বাস করবে না, আধা ঘন্টার মধ্যে কাজ কিন্তু কমপ্লিট একা করলে। আর যদি পাশে কেউ থাকে তাহলে কিন্তু মানে হেল্পিং হ্যান্ড, তাহলে কিন্তু আরও কম সময় লাগে। তো নিয়ে নিয়েছি আমি এখানে ময়দা, তার সঙ্গে নিয়েছি কর্নফ্লাওয়ার, তার সঙ্গে একটু তেল, নুন, ব্যাস বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় করে লেচি বেলে নেব। বড় করে লেচি কেন বেললাম? বড় করে লেচি কেন বেললাম বলো তো দেখি? এক্ষুনি বুঝতে পারবে। দেখো, তোমাদেরকে দুটো টেকনিক দেখিয়ে দেবো। অনেকেই আছে যারা গিয়ে মানে ছোট ছোট করে বেলে, তো সেইটাও একটা করে দেখা, মানে সেইটাও করতে পারো। আবার আমি এখানে একটা বড় করে বেলে নিয়েছি। এইবার দেখো, একটা বাটি বা একটা গ্লাস বসিয়ে কিন্তু আমি কেটে নেবো। তো আমি এখানে বসিয়েছি একটা গ্লাস, দেখতে পাচ্ছ সুন্দর একটা শেপ চলে এসছে। এইবার এই শেপটা যে যার মতন দেবে। অ্যাকচুয়ালি আমি আমার মতন দিলাম, কেউ যদি একটু বড় করতে চাও অবশ্যই বড় করে দিতে পারো, বুঝতে পারছো। সব কিছু আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর কি, এইবার জাস্ট পুর ভরার কাজ। বসে পড়েছি পুর ভরতে। আর দেখো, সুন্দর করে অল্প অল্প করে পুর দিয়ে এটাকে কিন্তু বানিয়ে নেব। দেখেছো এই শেপটা আমি দিচ্ছি, শেপ যেমন খুশিই দিতে পারো। এবার তোমরা ডাম্পলিং করো আর মোমো করো, কোনো ব্যাপার নয়। তো চলো, আপাতত সব কটা বানিয়ে নিই, তারপরে আবার আসছি। তো
তো একটা একটা করে সম্পূর্ণ কিন্তু ডাম্পলিংগুলো বানানো হয়ে গেছে। চলে এসেছি একদম কিচেনে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কেটে নিয়েছি রসুন, দেখেছো ডাম্পলিং একদম রেডি। এইবার ব্যাস ছোট্ট একটা কাজ, তারপরে গরম গরম একদম সার্ভ করতে পারবে। কড়াইতে দিয়ে দিয়েছি আমি কিন্তু মাখন, তার সঙ্গে রসুন, দুটোর কম্বিনেশন একদম ওয়াও। তার সঙ্গে দিয়েছি সয়া সস, টমেটো সস আর হচ্ছে চিলি সস। ব্যাস অল্প একটুখানি বেঁচে ছিল আমাদের যেই মিক্সারটা বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। ব্যাস আর কোনো কাজ নেই। একটুখানি দিয়ে দিলাম জল, জলটা একটু বেশিই দেবে, তার কারণ জলটা বুঝে দেবে যে এতগুলো ডাম্পলিং সেদ্ধ হবে। তো এখানে একটু কর্নফ্লাওয়ারকে আমি গুলে রাখছি, কর্নফ্লাওয়ারকেও চাইলে দিতে পারো একটুখানি থিকনেস আনার জন্য। যদি মনে করো না দেবে না তাহলে নাও দিতে পারো। ব্যাস জলটা ফুটে গেছে, দিয়ে দেবো ডাম্পলিংগুলো, একটু সেদ্ধ হয়ে গেলে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করব। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও যে ডাম্পলিংটা কেমন লাগলো। তো আশা করছি ভালো লাগবে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর, অল্প একটুখানি মাখন ব্যবহার করা হয়েছে আর কিন্তু কিছুই নয়। তো অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে ডাম্পলিংটা সত্যি ভালো হয়, সত্যি ভালো হয়। এটা রাত্রের ডিনারেও রাখতে পারো। অনেকে স্ন্যাক্স হিসেবে খায় কিন্তু আমরা রাত্রের ডিনার হিসেবে এটা রেখেছিলাম। আর হচ্ছে যেই সেদ্ধ হয়ে গেছে একটুখানি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, ব্যাস শুধু একটু থিকনেস আনার জন্যে। হ্যাঁ, দুটো জিনিস আমি মিস করেছি, একটুখানি লেমন গ্রাস আর হচ্ছে তিল, কেউ থাকলে সাদা তিল দিতে পারো। তো চলো কী কী কিনেছি একটুখানি দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই দেখো একটা জিন্স আছে, তো হচ্ছে এটা তোমাদের দাদাভাই, ঠিক আছে। খুব হালকার ওপরে জিন্সটা আছে, এটাই নিয়েছে, কেন খুব ভারী জিনিস আমি পরতে পছন্দ করে না, তো সেই কারণে এটা নিয়েছে। আচ্ছা, শার্টস এবার নেয়নি, তার কারণ হচ্ছে গরমটা প্রচণ্ড বললো আমি। এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আচ্ছা দেখো এটা একটা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন লাগছে, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে মেয়ের ওয়ান পিস একটা ও নিয়েছে, তো কেমন হলো। আচ্ছা, এই একটা হোয়াইট কালারের টপ নিয়েছে, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। বেশ ভালো লাগছে, সিম্পল বাট খুব সুন্দর। আচ্ছা, এটা দেখো একটা ব্ল্যাক কালারের নিয়েছে, এটাও টপ আছে। আচ্ছা, জিন্সটা হচ্ছে গিয়ে দুদিন আগে কিনেছিলাম বলে সেটা একটুখানি আলমারিতে তুলে রেখেছি, তো সেইটা একটুখানি দেখাতে পারছি না আপাতত। আমি এগুলো নিয়ে বসেছি, তার কারণ হচ্ছে আমি ফেসবুকে ভিডিও করছিলাম বলে, সেই কারণে ভাবলাম চলো একটু এখানেরও ভিডিও করে নিই। আচ্ছা, এটা দেখো, এটা আমি নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই ওয়ান পিসটা মেয়ের, এটা ভেতরে থাকবে আর বাইরে আছে এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা রয়েছে বাইরে। তো সব জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমাকে। এখানে আমি লাট করে ফেলেছি অ্যাকচুয়ালি, এগুলো সব অনলাইন থেকেই আছে, আর বাদ বাকি যেগুলো আগে দেখালাম সেগুলো হচ্ছে সব বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছে। এই জামাটা কিন্তু খুব ইউনিক, দেখো এটা এখানে থাকবে এই জায়গাটায়, আর এই যে বাদ বাকি দেখতে পাচ্ছ বাই কালার আছে এই দিকটায়, এটা আছে এই পাশে, এটা আছে,
খয়েরি কালারের মধ্যে এই কোটটা, মানে কোট টাইপ দিয়েছে, জামাটা খুব সুন্দর। যখন পরবে অবশ্যই দেখাবো তোমাদেরকে, তোমরা তো দেখবেই সকলে। আর এই একটা জামা রয়েছে, যেটা এগুলো সব আজকেই এসছে, না আজকে না, দুদিন আগেই এসছে। এইটা আজকে এসছে। কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানিও। তো আমি ভুল ধরেছি, কারণ এই যে এইটা সামনে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, অবশ্যই হবে, আবার সেলাই করতে হবে। তো দেখো কি একটা আছে, এটা নিয়েছি। সব ঠিকঠাক করে ইস্ত্রি করতে হবে, তার কারণ হচ্ছে সব গলা মশলা হয়ে গেছে, এমনভাবে রেখেছি আমি। চলো সবটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো টাটা।